২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৭ জন ডেঙ্গু রোগী। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছর এই রোগে মৃতের সংখ্যা বেড়ে ১৮২ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫,৩৬৫ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে ২৬০ জনই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এবং ১৭২ জন দক্ষিণ সিটি কর্পোরেশনের। এছাড়া ঢাকার বাইরে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১০২ জন এবং সর্বনিম্ন সিলেট বিভাগে ৯ জন রোগী রয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৪.২% পুরুষ এবং ৩৫.৮% নারী। ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশালে, সংখ্যাটাও ১০০-র ওপরে। চিকিৎসকরা কি বলছেন, হাসপাতাল পরিস্থিতি কেমন? গত জুলাই মাসের পর থেকে কিন্তু আমরা দেখছি যে বরিশাল সিটি কর্পোরেশন সহ বরিশাল বিভাগে কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত যে রোগীর সংখ্যা, সেই সংখ্যা কিন্তু বেড়েছে এবং গত ২৪ ঘন্টায় কিন্তু বরিশালে ২ জন রোগীর মৃত্যু হয়েছে। তবে একটি বিষয় হচ্ছে যে বরিশাল সিটি কর্পোরেশন বাদে কিন্তু আসলে বরিশাল বিভাগ বা বরিশাল জেলা যে উপজেলা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আসলে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল জেনারেল হাসপাতালে রোগীরা ভর্তি হচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন, তারা কিন্তু অনেকেই বরিশালের বাইরে বিভিন্নভাবে কিন্তু কর্মস্থানে চাকরি করে থাকেন, যার ফলে কিন্তু তারা সেখান থেকে আক্রান্ত হয়ে বরিশালে আসছেন এবং বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে আসলে বরিশালের যে চিত্রটি রয়েছে, আসলে বরিশালে বিভাগে স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২১ জনের চলতি বছর কিন্তু ২১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত চলতি মাসে এবং গত সপ্তাহে আমরা দেখেছি যে আসলে ৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা কিন্তু চলছে এবং বরিশালের যে মেডিসিন ওয়ার্ডে কিন্তু ডেঙ্গু রোগীদের ভর্তির ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন ইউনিটের মাধ্যমে নারী এবং পুরুষ চিকিৎসকদের যে রোগী রয়েছে তাদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে ডেঙ্গুর প্রকোপের কথা কিন্তু তারা আগেই জানিয়েছিল এবং তারা কিন্তু এই বিষয়টি কিন্তু আগেই মাথায় নিয়ে তারা তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল এবং এই মুহূর্তে আমরা যেটি দেখেছি যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে যেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভর্তি করা হচ্ছে, সেখানে কিন্তু আসলে পর্যাপ্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি ওষুধ, স্যালাইন সহ যে প্রয়োজনীয় যে ওষুধাদি রয়েছে সেগুলো কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং বরিশাল সিটি কর্পোরেশনের কথা যদি বলি, আসলে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু বিভিন্ন স্থানে পানি জমে যাচ্ছে, যার ফলে কিন্তু ডেঙ্গুর যে লার্ভা, সেই লার্ভার বিস্তার ঘটতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনকে আরও যে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে নগরবাসী। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশালের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।